হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো অনেক দিন ধরেই পোলট্রি মুরগি খাওয়া হয় না। আমার খুবই একটু আমি পোলট্রি মুরগি তেমন খাই না, কিন্তু আজ হঠাৎ কেন যেন পোলট্রি মুরগি আমার খুব ঝাল ঝাল ভুনা ভুনা খেতে ইচ্ছে করছে। তো আমার যখনই খেতে ইচ্ছে করে আর আমি নিজে হাতে রান্না করেই বেশি খাই, কারণ আমি যেমন রান্নাটা চাচ্ছি ওরকম আসলে কেউ রান্না করে দিতে পারবে না। আর আমি ওরকম কোনো রুল মেনটেন করে রান্না করি না, আমার যেমন খুশি তেমনই রান্না করি। তো এখানে মা বলছিল যে আমি রান্না করে দিই, আমি মাকে বলছি না, আমি নিজেই রান্না করব। তারপরে এই তো মাংস বের করে নিলাম ফ্রিজ থেকে, এখন এটাকে ভিজিয়ে রাখি। আর এটা ভিজতে ভিজতে আমি পাশে মশলাগুলো পাটায় বেটে নেই। আমি সবসময় পাটায় বাটা মশলা দিয়ে রান্না করতে পছন্দ, কারণ এগুলোতে টেস্টি বেশি হয়, যে কারণে আমি সবসময় কষ্ট হলেও পাটায় বাটার চেষ্টা করি। তারপর এখানে আমি আস্ত আলু দিয়ে রান্না করব, ছোট ছোট যে আলু আছে নতুন আলু, ওটা দিয়ে রান্না করব। তো তারপরে এই পাশে কিন্তু এই যে আমি মশলাও বেটে রেখেছি, মরিচ, তারপর পেঁয়াজ, রসুন, আদা, জিরা, ধনিয়া সব কিছুই কিন্তু এখানে বেটে নিলাম। তারপরেই তো সব কিছু আমার কিন্তু কমপ্লিট গুছানো। এখন আমি এই যে কড়াইও বসাই দিলাম, তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম হলেই আমি দিয়ে দেব মশলাগুলো। তো মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো তেলের পরিমাণ, আমি এইটুকু তেল দিয়ে রান্না করব। অনেকেই আমাকে বলবে যে অনেক তেল দিয়ে রান্না করি, আসলে আমি অনেক তেল দিয়ে রান্না করি না। এই দেখো, তোমরাই দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণ মাংসের রান্নায় এটুকু তেল দিলাম। তো এরপরও যদি বেশি হয়ে যায় আমার কিছু করার নেই, এর থেকে কম দিয়ে কীভাবে রান্না করে আসলে আমি পারি না। তারপরে তো হলুদ দিয়ে এখন মশলাটাকে আমি কষিয়ে নেব। আর এখানে দেখো আমার ভুলেই গেছিলাম জিরার কথা, জিরা দিতে মনে নেই। তো এখন আমি এখানে কিন্তু দিয়ে দিলাম তোমার হচ্ছে দারচিনি আর তেজপাতা। আর এখন এই যে মনে পড়ছিল জিরার কথা, এখন ভাবতেছি কি করব, তো ভাবলাম থাক এখন এই দিয়ে দিই, কারণ আমি যেহেতু এটা এক সময় রান্না করব, পরে আর সময় থাকবে না দেওয়ার। এখন মশলা কষানোর সময় দিয়ে নিলাম, কারণ এটা দেওয়ার কথা ছিল প্রথমেই, আমি ভুলে গেছি। তো যাই হোক, এখন আমি মাংসটা কষাই নিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো জল দিই নাই, তেল দিয়ে কষিয়ে নিচ্ছি। আর 1 মিনিট কষানোর পরে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম মাংস আর আলুটা, কারণ আমি মশলাটা বেশি কষাইনি এই কারণেই, যেহেতু আমি মাংস দিয়ে অনেক সময় কষাবো, তাই মশলাটা বেশি এমনি কষাইনি। তো এখানে মাংস আর আলু দিয়ে এখন আমি ভালো করে প্রায় 10 মিনিট কষিয়ে নেব। তো এখন এই দেখো আমি কিন্তু ভুলে গেছি আমার জন্য কি হয়েছে, এক এক করে ভুলে যাচ্ছি। এখন দিয়ে দিলাম লবণ। তো যাই হোক, ব্যাপার না কোনো, আমি আমার মতো করেই রান্না করব। আর খেতেও কিন্তু আমার কাছে আমার রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে, যেভাবেই রান্না করি। তোমাদেরও যদি আমার এই উলাট পালাট রান্নাটা ভালো লাগে, তাহলে তোমরাও ট্রাই করবা। অবশ্যই খেতে কিন্তু মন্দ হবে না, এটা বলতে পারি, ভালোই লাগে খেতে। তারপরে তো কষানো হয়ে গেছে। তারপর আমি এখন দিয়ে দিলাম মাংসের মশলা। এখন এই মাংসের মশলা দিয়ে 1 মিনিটের মতো কষাবো। আর এখন মাংসের যে জল ছাড়াও কিন্তু বন্ধ হয়ে গেছে, জল নেই। তো এখন মাংসে আমি দেবো বাটি, যে মশলা ধুয়ে মশলা বাটি, ওইটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেবো জল। আমি কিন্তু কষিয়ে মাংসটা রান্না করে অর্ধেক পরিমাণে রান্নাটা শেষ করে দিচ্ছি এখানেই, কারণ আমার আলুটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে, মাংসও সিদ্ধ হয়ে আসছে। তো এখন আমি তো কষানো শেষ। তারপর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে আমি ঢেকে ঢেকে রান্না করব। আর একটা জিনিস কি, মাংস জিনিসটা যত হাই হিটে এবং অনেক সময় ধরে রান্না করা হবে, তত কিন্তু টেস্টি হবে এটা খেতে। তো আমি এই যে সব কিছুই দিয়ে দিলাম। এখন ঢেকে রাখার আগে আমার একটা যে মনে পড়লো, যে আমি আসলে এলাচটা দিনে, আমি এলাচটা বেটে দেব না, আমি এখানে 2টো এলাচ ফাটিয়ে এখানে দিয়ে দিলাম। তো জালের সময় দিতে হবে এটা, তাহলে আর ওটা থেকে ফ্লেভার বের হয়ে আসে। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম। তারপরে এখন এটা নাড়াচাড়া দিয়ে এটা ঢাকনা দিয়ে আমি আটকে দেব কয়েক মিনিটের জন্য, প্রায় 20 মিনিটের মতো। তারপরে এই তো মাংস রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটা। এখন 5 মিনিটের মতো জ্বালিয়ে তারপরে আমার রান্না কিন্তু কমপ্লিট। যেহেতু আমি একটু ভুনা ভুনা ঝাল ঝাল খেতে চাইছি, তাই মরিচও বেশি দিচ্ছি। আর এই যে একদমই ঝোল কমে রান্না আমার হয়ে গেছে। আর রান্নার পরে আমি কিন্তু আর বসে থাকতে পারি নাই, এখন আমি বসে পড়লাম খেতে। তো এই যে এটা ছিল দুপুরে রান্নাবান্না। এখানে কিন্তু লাউ ঝোল ছিল মাছের মাথা দিয়ে, সাথে এই যে মুরগি, আর সাথে ছিল স্যালাড। এই তো আজকের আমার দুপুরের সিম্পল রান্নাবান্না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে পর্যন্ত টাটা, বাই বাই।